আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো রাখি বানিয়ে। আর এই রাখিগুলো যেগুলো দেখছো এগুলো আমার ছোট্ট ছোট্ট কিছু গোপু সোনার জন্য বানানো হয়েছে। এটা হচ্ছে কড়ির ওপরে আমি ময়ূরের পালক আর্ট করেছি, তারপর এই চারপাশ দিয়ে পুঁতিগুলো লাগিয়ে রাখিটাকে বানিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাই প্রথমে যে রাখিগুলো দেখালাম সেগুলো আমি কিভাবে বানিয়েছি। তার জন্য প্রথমে নিয়েছি একটু মোটা কাগজ। এই কাগজ আমি নিয়েছি, আমার ভাই একটা গেঞ্জি কিনেছিল, তো সেই গেঞ্জিটার ভেতরে ছিল, সেই কাগজটাকে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে কাজে লাগিয়ে দিলাম। এই মোটা কাগজটা আমি যে মাপে কেটেছি কাপড় দুটোকে কিন্তু ঠিক তার থেকে একটু বেশি রেখে কেটেছি, কারণ এই চারপাশে এরকম করে মুড়ে দিতে হবে কাপড়টাকে। এই যে এখানে আমি মুড়ে দিচ্ছি কাপড়টাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে। তোমরা এই কাপড়টাকে যত কুচি কুচি বা ছোট ছোট করে কাটবে মুড়তে তোমাদের তত সুবিধা হবে এবং দেখতে ওপর থেকে ততটাই ভালো লাগবে। যদি বড় বড় করে কেটে একবারে মুড়ে দিতে চাও হয়তো তোমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেটা মোড়াটা সামনে থেকে দেখতে কিন্তু আর ভালো লাগবে না। এরপর দেখছো তো আমি এখানে একটা কাপড় নয় দুটো কাপড় লাগিয়েছি। একটা কাপড় লাগালে বলো তো কি হয়, নিচে যে কাগজটা আছে সেটা হালকা হালকা দেখা যায়, কিন্তু দুটো কাপড় লাগালে কাপড়ের রংটা খুব ডিপ হয় এবং দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে দুটো কাপড় দিয়েছি মানে এটা নয় যে তোমাদেরকেও সেটাই দিতে হবে, তোমরা চাইলে একটা কাপড়ও দিতে পারো। এইবারে এই যে এই লেসটাকে দেখছো, এই লেসটাকে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। আর এই গোলটার মাপ করে লেসটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তোমরা তোমাদের রাউন্ডের মাপ করে লেসটাকে কেটে নেবে। এরপরে লাগবে একটা কড়ি। এই কড়িটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি, কড়িটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকছি। আর এখানে আমি ব্যবহার করেছি 000 তুলি আর সঙ্গে ফেব্রিক কালার, ক্যামেলের ফেব্রিক কালার। প্রথমে কড়িটাকে উল্টো করে বসাতে চাইছিলাম, কিন্তু উল্টো করে বসাতে গেলে কাটা কড়ি লাগবে, আমার কাছে সেটা ছিল না, এরকম কড়ি ছিল, তো তাই এরকম সোজা বসিয়ে ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এরপরে তো দেখতেই পাচ্ছ দাদা লিখেছি এখানে, দাদাটাকেও ফেব্রিক কালার দিয়ে কিন্তু রং করছি, ওই একই ফেব্রিক কালার। আমি তো এখানে দাদা ভাই লিখেছি, তো তোমরা চাইলে তোমাদের ভাই বা দাদাদের নামও লিখতে পারো, তাহলে আরও ভালো লাগবে। এবারে কড়িটার গায়ে একটু আঠা লাগিয়ে আমি একটু সাইড করে কড়িটাকে ওখানে বসিয়ে দিলাম। তারপর আবার আঠা দিয়ে আমি এখানে ধান বসাচ্ছি। হাত দিয়ে বসাতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই জন্য লাস্টের দিকে অনেকগুলোতে এরকম তুলির পেছনটা দিয়ে বসিয়েছিলাম ধানগুলোকে। এরপরে টাসেল বানানোর জন্য আমি যে কাগজগুলো এখানে ব্যবহার করছি এগুলো কিন্তু আর্ট পেপারের মতন পাতলা, খুব একটা মোটা নয়। তো টাসেলের যে দড়িটা আছে সেটাকে আগেই তো বানিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আগে যেরকম রাখি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে যেভাবে টাসেল বানিয়েছি এটাতেও কিন্তু সেম একইভাবে বানানো হয়েছে। আর শেষে ওই একই প্রসেস, টাসেল বানিয়ে টাসেলের ওপর আঠা দিয়ে রাখিটাকে বসিয়ে দিলাম, ব্যাস। এবারে আমি কটন বল বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কটন বলগুলোকে দুপাশে দুটো করে কটন বল বসিয়ে একটু গিট দিয়ে দিলাম যাতে কটন বলগুলো বেরিয়ে না আসে, পড়ে না যায়। এখানে যতগুলো রাখি দেখছো সবই কিন্তু আমার ভাই আর দাদাদের জন্য। আমার কিন্তু অনেক দাদা আর ভাই আছে জানো তো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।